বর্তমান রাষ্ট্রপতি সরকার যে পদক্ষেপ নিলেন সেটা আমার পূর্বের একটি আমরা এই ভিডিও মুহূর্তে যেটা রিপোর্ট করতে বেরিয়েছিলাম আজকে সুখদেবপুর সেই বর্ডার প্রতিবেদনটি তুলে সংলগ্ন ধরলাম আপনাদের সেই সামনে। জায়গা দেখুন যে ভিডিওটি। তার বেড়া নিয়ে যে সমস্যা রয়েছে ভারত এবং বাংলাদেশ থেকে, তো এই সেই বাংলাদেশের যে বা ইন্ডিয়ার যে তার বেড়ার যে কাজটা চলছে, পাশে ছোট্ট করে ব্যারেজ রয়েছে, আর এই সেই জায়গা। এখানে বর্ডার সিকিউরিটির যে পোস্ট সেটা আপনারা হয়তো দেখছেন। আর এখানে গ্রামবাসী হিসেবে কয়েকজনকে আমরা পেয়েছি এবং তাদের কাছ থেকেও কিছু কথা আমরা শুনে নেব। আমরা এই মুহূর্তে সুখদেবপুর বর্ডারে, এবং যে দাদাকে আমরা পেয়েছি ওনার নাম বা ওনার পরিচয় আমরা ওনার কাছ থেকেই নিয়ে নিচ্ছি। আমার নাম দীপঙ্কর রায়, আমি সুখদেবপুর গ্রামবাসী। আমাদের এখানে প্রায় আজকে 15 দিন ধরে যে ঝামেলাটা চলছে সেটা হচ্ছে ফেন্সিংকে নিয়ে, ফেন্সিংকে দাওয়া কেন্দ্র করা নিয়ে, এবং দ্বিতীয় যেটা অপশন হচ্ছে যে এখানে আমাদের যে গমগুলো আছে, গাছপালা আছে, সেই গাছপালাগুলো কেটে নিচ্ছে। সেগুলো নিয়েই আমাদের ঝামেলা চলছে বিজেপির সাথে এবং আমাদের বাংলাদেশে ইন্ডিয়ার পাবলিকের সাথে। এবং গত শনিবার সেই ঝামেলাটা হয়েছিল আবার, ওটা ফসল কাটা কেন্দ্র করে। আমাদের যেহেতু গম এবং জলের পাম্প মেশিন এবং আরও অনেক কিছু, এগুলো ওনারা ক্ষতিগ্রস্ত করছে। প্রায় এগুলো আমরা অনেক দিন ধরেই জেনে যাচ্ছি যে এনারা ক্ষতিগ্রস্ত করছে, কিন্তু তা উদ্দেশ্য নিয়ে বিজেপি ওনাদেরকে সাপোর্ট করছে যে ফসল কাটা নিয়ে ওনাদের পাশে দাঁড়াচ্ছে বাংলাদেশে যে বিজেপি বর্ডার গার্ড অফ বাংলাদেশ। তো এগুলো নিয়ে ঝামেলা চলছে। তো এখন দেখা যাক আমরা কতটা আগাতে পারছি, এবং আমরা তো বিএসএফ এর পাশে রয়েছি, বর্ডার সিকিউরিটি ফোর্স। এখানে 1 মিনিট একটা প্রশ্ন করব। তো এখানে যেটা প্রশ্ন হচ্ছে, রিসেন্টলি যে বিএসএফ এর পাশে না থাকার যে বার্তা, তো গ্রামবাসী হিসেবে, সুখদেবপুরের গ্রামবাসী হিসেবে বিএসএফ এর পাশে থাকা এবং না থাকা প্রসঙ্গটা আপনি কেমন দেখছেন? না না, আমরা তো পাশে রয়েছি, বিএসএফ এর পাশে রয়েছি। বিএসএফও তো আমাদেরকে ফুল সাপোর্ট করে, এবং আমরা থাকবো না কেন? ওনারা যদি দেশের জন্য জান দিতে পারে, তো আমরাও তো দেশের জন্য কিছু না কিছু করতে পারি অবশ্যই। তো আমরা তো পাশে রয়েছি বিএসএফ এর। একটা গান আছে না, মুক্তির মন্দির সোপানো তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। যারা স্বর্গাগত তারা এখনো জানে স্বর্গের চেয়ে প্রিয় জন্মভূমি। তো এই জন্মভূমির রক্ষার্থে বা জন্মভূমির যে আপদ বিপদের সময়ে গ্রামবাসী তারা কি সহযোগী হবে না যে ভারতীয় যে সৈনিক বা বিএসএফ রয়েছে তাদের কাছে? এই প্রশ্নটা কেমন ভাবে নিচ্ছেন আপনারা গ্রামবাসী? না 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 না, আমরা তো ফুল সাপোর্ট করেছি বিএসএফ কে, এটা তো না যে কি আমরা নিচ্ছি না। এবং কোনো যদি আমাদের এখানে রাজনৈতিক নেতারা বলে যে আমরা সাপোর্ট করছি না, তা সেটা ভুল। যেহেতু আমরা স্পটে আছি, ওনারা তো কোনো টাউন থেকে ওনারা তো আরও কিছু বলতে পারে আমাদের ব্যাপারে, যে আমরা সাপোর্ট করি না, করি না। আমরা তো ওনাদের কথা তো মাইন্ডে নিচ্ছি না। যেহেতু আমরা নিজে স্পটে আছি, আমরা তো বুঝতে পারছি, বা পাড়ার গ্রামবাসী তো বলবে যে আমরা নিচ্ছি কি নিচ্ছি না। আজ এই পর্যন্ত সুখদেবপুর থেকে আমি নিশীথ, আপনারা দেখছেন ডিজি2 চ্যানেল, আর সঙ্গে রয়েছে দীপঙ্কর রায়, দীপঙ্কর রয়। আবার হয়তো কোনো সময় দেখা হবে এই জায়গায়।